আমি আজ চলে এসেছি জামালপুর জেলার সরিষাবাড়ি থানার ভাটারা বাজারে। আজ দেখব ভাটারা বাজারের চারপাশ। ভাটারা বাজারের পূর্ব নাম হচ্ছে জাফরশাহী। সেই জাফরশাহী নামেই আজও একটি রেলওয়ে স্টেশন এলাকায় স্থাপিত রয়েছে। বাজারে ঢুকে চোখে পড়ে এক চিরচেনা দৃশ্য। খোলা বাজারের কোণে বসে মিষ্টি আর পাউরুটি খাওয়ার সে মনোমুগ্ধকর মুহূর্ত। শৈশবের স্মৃতি যেন হঠাৎ করেই ফিরে আসে। চাচা, এটা কি এখনো তাহলে আপনি বিক্রি করে যাচ্ছেন? কতদিন যাবত বিক্রি করতেছেন? 27 বছর যাবত। আমাকে একটা মিষ্টি আর একটা রুটি দেন। এই অনুভূতি ঠিক তাদেরই মনে পড়বে যারা 90 দশকের সোনালী দিনগুলো নিজের চোখে দেখেছেন। আবারও চোখে পড়ে আরেক পরিচিত খাবার, মিষ্টি আলু। আর যা হয়ে উঠেছে শৌখিন খাবার। কিন্তু এক সময় ছিল এই মিষ্টি আলু যেন বহু মানুষের ভাতের বিকল্প। এরপর সামনে আগাতেই দেখতে পাই টাটকা সবজির বাজার। পাশে রয়েছে মাছের বাজার। নদীনালা আর খালবিল থেকে আসা টাটকা মাছের কোলাহলে মুখর চারপাশ। বাজারের মাঝেই দেখা মিলে হকারের, ডাকে ডাকে জানান দিচ্ছেন তাদের পণ্যের খবর। পাশাপাশি রয়েছে নানা ধরনের শুটকির দোকান, যার গন্ধ আর বৈচিত্র্য গ্রামীণ বাজারের আলাদা পরিচয় বহন করে। সবশেষে চোখে পড়ে গ্রাম থেকে আনা হাঁস মুরগির বাজার। জীবন্ত এই বাণিজ্য যেন গ্রাম বাংলার বাস্তব চিত্র তুলে ধরে। এভাবেই নানা রং, স্বাদ আর স্মৃতির মেলবন্ধনে আমাদের ভাটারা বাজার ভ্রমণ শেষ হলো। আজ এ পর্যন্তই। দেখা হবে আবার পরের কোনো এপিসোডে।